গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আচ্ছা দেখো, প্রথমে বলি যে আমি 2-3 দিন বাদে এলাম, এত অসম্ভব গরমে আর মানে কিছুই করতে ইচ্ছে করছে না, তাই শর্টকাটে একটা রেসিপি আমি তৈরি করব। চিংড়ি মাছের ভাপাই করব। দেখো তোমরা যেটা এরমভাবে কোনোদিন খেয়েছো নাকি। আচ্ছা, এইটা চিংড়ি মাছ নিলাম। এই চিংড়ি মাছের মধ্যে এবার আমি যেটা করব, দেখো একটু দিলাম হলুদ, অল্প করে দিলাম হলুদ। এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আচ্ছা, এবার দেব স্বাদ মতো নুন। আবার দেব একটু একটু স্বাদ মতো একটু চিনি, অল্প করে চিনি দিলাম। আচ্ছা, এবার দেব টক দই, 2 চামচ মতো টক দই, চামচটা রাখলাম। এবার এখানে দেবো আমি, দেখো রয়েছে আমার কাসুন্দি, এই কাসুন্দি আমি এখানে একটু মেশাবো। আচ্ছা, এবারে দেবো, দেখো এখানে আমার আছে এই যে ম্যাগির যে কোকোনাট পাউডার পাওয়া যায়, এইটাই মেশাবো। এটাকে আমি একটু কেটে নিই। এইটা আমি, এটা হচ্ছে ম্যাগির পাওয়া যায়, ম্যাগির কোকোনাট পাউডার সবাই জানো এটা পাওয়া যায়। এটাকে পুরো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার যেটা করব, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি করে সর্ষের তেল দেবো। এবার এর মধ্যে দেবো কতগুলো কাঁচা লঙ্কা, ফাটিয়ে ফাটিয়ে কাঁচা লঙ্কা দেবো। এবারে এইটাকে আমি খুব ভালো করে মাখবো। একটু ভালো করে মাখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করব। দেখো বন্ধুরা, এগুলো মেশালাম। এবার আমি যেটা করব, এখানে আমি দিয়ে দেব কারি পাতা। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু জানো, সবাই জানে এর মধ্যে কিন্তু জল পড়বে না, জলটা একদমই দেবো না। এটাকে ভালো করে আমি এখন একটু এটাকে ম্যারিনেট করব। মোটামুটি দেখো এটা আমার ম্যারিনেট হয়েছে। এবার যেটা করব, এর ওপর দিয়ে আমি আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর দেবো কাঁচা লঙ্কা, আমি আগেই দিয়েছি। এবারে দেখেইছো কাঁচা, আর একটু দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। দেখো কড়াই আমার জল ফুটতে দেওয়া আছে। এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো। ব্যাস, এটাকে একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। যখনই ফুটবে তখন এটাকে আমি কমিয়ে দেবো। এটা যখন হয়ে যাবে তারপর তোমাদেরকে এসে দেখাবো কি হলো। বন্ধুরা দেখো, আমি কড়া থেকে এটাকে নামিয়ে এনেছি। তোমার টেক্সচার দেখে বুঝতে পারছো অসম্ভব সুন্দর একটা রেসিপি। ঠিক তোমরা যেভাবে আমি যেরকম করেছি ঠিক সেইভাবেই তোমরা করো, আর খেয়ে বলবে কেমন হয়েছে। অনেক রকমভাবে তো ভাপা করো, আমি যেভাবে করেছি আজকে সেইভাবে করে দেখো তোমাদের কেমন লাগে। আর বলাই আছে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমরা সাহায্য করো। তবে আমার আরও করার ইচ্ছেটা হবে। মাঝে মাঝে দেখি সবাই কমেন্ট করে ভালো হয়েছে বলে, সাবস্ক্রাইবও বাড়ে না, লাইকও বাড়ে না, কিছুই আসে না, মন মেজাজ খারাপ হয়ে যায়।
এত কষ্ট করে করে ভিডিওগুলো করি, তাই বন্ধুদেরকে অনুরোধ করব তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখে কমেন্ট করো আর ভালোবেসে প্রচুর লাইক করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য কোনো নতুন রেসিপি।